ইট পাথরের শহরে সবুজের অভয়ারণ্য আর রোদের তীব্রতায় একটু ছায়ার খোঁজে ক্লান্ত পথিকের স্বস্তির আশ্রয়স্থল যেন এই শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক। 200 কোটি টাকারও বেশি ব্যয়ে 8 একরেরও বেশি জায়গা জুড়ে নির্মিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্কটি অবস্থিত গুলশান 2-এ। বর্তমানে পার্কটিতে গুলশান ইয়ুথ ক্লাব নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করে মাঠের প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে, সীমাবদ্ধতা তৈরি করছে জনসাধারণের চলাচলে। এমন অভিযোগে পার্কটিতে অবৈধ স্থাপনা তৈরি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা। এটা দখলমুক্ত করা এক নাম্বার, দ্বিতীয় হইল এটাকে আরো গ্রিনিশ করা, যাতে মানুষ এখানে পরিবেশ বান্ধব পরিবেশে প্রকৃতির যে স্বাদ এটা উপভোগ করে। এখানে অনেক জাতের পাখি বসে, সকালে, রাত্রে, সন্ধ্যায়। সকালে আমি অনেক পাখি দেখি যেগুলি গ্রামে গেলে দেখা যায়। মাঠ হচ্ছে উন্মুক্ত জায়গা, হ্যাঁ, আপনি এটা স্টেডিয়ামে রূপান্তর করে ফেলতেছেন বা ট্রেনিং একাডেমি। তো মাঠকে আপনি ট্রেনিং একাডেমি যখন করে ফেলবেন বা একটা স্টেডিয়াম করে ফেলবেন, তখনই আপনি মানুষকে লিমিটেড করে দিচ্ছেন। অর্থাৎ যারা ধনী আছে বা যার অর্থ আছে তারাই আসতে পারবে, কিন্তু কমিউনিটির মাঠ থাকতে হবে সবার জন্য উন্মুক্ত। শিশু, বৃদ্ধ, যুবক তারা এসে খেলতে পারবে, হ্যাঁ, সেই খেলার জায়গাটা। এখন আপনার সেটা ব্যবস্থাপনায় করাই হচ্ছে কাজ, কিন্তু সেটা না করে আপনারা ধরো একটা ক্লাবকে দিচ্ছে, সেই ক্লাব তার নিজের চালানোর জন্য, ব্যবস্থাপনা করার জন্য এই ক্লাবের অবকাঠামো পরিবর্তন করছে, সেখানে কারো নিয়মের পারতে হচ্ছে না, কোনো অনুমোদন নিচ্ছে না। সেটাই হচ্ছে আমাদের সমস্যা। সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকলেও পার্কের ভেতরে নতুন করে অবকাঠামো তৈরিতে শিশুদের খেলাধুলা সহ সাধারণের চলাচলেও তৈরি হয়েছে সীমাবদ্ধতা। এইটা আপনার আগে খোলামেলা পরিবেশ ছিল, সবুজ শ্যামল। তো এইখানে সবাই আসতো বাহির থেকে, দূর দূরান্ত সবাই এইখানে সময় কাটাইতো। তো বর্তমানে দেখা গেছে এইটা আপনার কংক্রিটের দেওয়াল দিয়ে এইটা আপনার ব্যারিকেড দিয়ে ফেলাইছে। তো এইখানে বহিরাগত প্রবেশ নিষেধ করে দিছে। তো আমরা এটা চাই না, আমরা চাই আগের মতো খোলামেলা থাকুক, যেন সবাই উন্মুক্ত থাকুক, সবাই আসতে পারে, দেখতে পারে। খোলামেলা থাকলে সবচেয়ে ভালো হয়। তো মাঠ করতেছে, এটা তো আর মনে করেন বাচ্চারা প্রবেশ করতে পারবো না, খেলতে পারবো না, দেখতে পারবো না, বা ওখানে কেউ খেললো আশেপাশে বাচ্চারা দেখতে পারবো। এখন তো ওইটা যদি চাইলে সেটা ওয়াল করে বাউন্ডারি দিয়ে ফেলায় তো দেখতে পারবে না। আমরা উপরে মহলের কাছে আবদার করবো যে এভাবে দিনে দিন এভাবে যদি জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাচ্চারা কীভাবে খেলবে বা মানুষ হাঁটাচলা কীভাবে করবে। তবে পার্কে অবৈধ অবকাঠামো তৈরি ও মাঠ দখলের অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, শিশুদের আবদারেই পার্কে তৈরি করা হয়েছে কৃত্রিম মাঠ। তাজউদ্দিন পার্কে কে বা কাহারা বললেন যেটা দখল হয়ে যাচ্ছে? তাজউদ্দিন পার্ক কোনো দখল হচ্ছে না, বরং যারা বৃষ্টির সময় ফুটবল খেলতে পারেন না, ওখানকারই সমস্ত এলাকার ছেলেপেলেরা, গার্জেন সহ তারা আমার কাছে এসেছিলেন যে আঙ্কেল, আমাদেরকে একটি জায়গায় ইন্টারন্যাশনাল মাপে যে টার্ফ হয় সেই টার্ফটা করে দেন, টার্ফের মধ্যে আমরা 12 মাস ফুটবল খেলবো, আমরা 3 মাস ফুটবল খেলতে চাই না। এই টার্ফের একটা উদাহরণ এই মাঠের সামনেই কিন্তু আছে, আপনারা তোমরা দেখতে পারো 4 নম্বর সেক্টরে 10 গজ হাঁটলেই কিন্তু এই টার্ফ আছে। এই টার্ফের সুবিধাটা কি হচ্ছে, বর্ষাকালে কাদা হয়ে গেলে ফুটবল প্র্যাকটিস করা যায় না। আমরা তাজউদ্দিন পার্ক যেটা আছে এখানেই আমরা 5 সাইড 10 জনের জন্য আমরা 11 সাইড করলে অনেক বড় জায়গা আমাদেরকে দিতে হয়। আমরা ওখানে ছোট্ট করে একটা বাচ্চাদের জন্য একটা ইন্টারন্যাশনাল মাপের টার্ফ করে দিচ্ছি প্র্যাকটিসের জন্য এবং খেলার জন্য। এখানে দখল হবার তো প্রশ্নই উঠে না, এবং টার্ফের পাশ দিয়ে সুন্দর করে ড্রেনও করে দেওয়া হচ্ছে, পানির জন্য জমে না থাকে। আমরা যা কিছু করছি, আমি একটু বলতে চাই, এই মেয়র এবং আমার কাউন্সিলররা, আমি হলাম দখলের বিরুদ্ধে, পরিবেশের বিরুদ্ধে। আমার এই পরিবেশকে নষ্ট করার কোনো ইচ্ছাই আমার নাই। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।